আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সুস্বাস্থ্য কামনায় আমি আজকে আরেকটি ক্লাস নিয়ে হাজির হলাম। শ্রেণী নবম ও দশম রসায়নের একাদশ অধ্যায় খনিজ সম্পদ ও জীবাশ্ম থেকে। এটা হচ্ছে এই অধ্যায়ের চতুর্থ ক্লাস। আলোচ্য বিষয়ে আমরা তোমাদের তৃতীয় ক্লাসে বলেছিলাম যে হাইড্রোকার্বন নিয়ে মুক্ত শিকল হাইড্রোকার্বন পর্যন্ত আলোচনা করেছি। আজকে এই মুক্ত শিকল হাইড্রোকার্বনের পরে বদ্ধ শিকল হাইড্রোকার্বনের যে সিরিয়াল ছিল সেই অনুসারে আমরা আলোচনা করব। চলো আমরা একটু দেখে নিই যে আলোচ্য বিষয় হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের ফ্লো চার্ট। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে এটা ফ্লো চার্ট দেখে মনে রাখতে পারবে কোনটা পরে কোনটা সিরিয়াল এসেছিল। তো সেক্ষেত্রে আমরা আলোচনার দিকে একটু চলে যাই, দেখবো আসলে কেমন হয়। চলো আমরা একটু দেখি। দেখো এখানে বদ্ধ শিকল হাইড্রোকার্বন স্ক্রিনে দেখতে পাচ্ছ কিনা তোমরা, যেসব হাইড্রোকার্বন যৌগে যেগুলোর কার্বন পরমাণুগুলো চক্রাকারে কি থাকবে, চক্রাকার মানে পরপর বা বদ্ধ শিকলে বিন্যস্ত থাকে তাকে বদ্ধ শিকল হাইড্রোকার্বন বলে। তার মানে যে সকল হাইড্রোকার্বনের কার্বন পরমাণুগুলো পরস্পরের সাথে চক্রাকারে বা বদ্ধ শিকলে বিন্যস্ত থাকে তাকে বদ্ধ শিকল হাইড্রোকার্বন বলে। বদ্ধ শিকল হাইড্রোকার্বন মূলত আবার দুই প্রকার, দেখো সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন আর হচ্ছে অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। সম্পৃক্ত বদ্ধশিকল হাইড্রোকার্বনের কিছু পার্ট আমরা দেখব আর কি। যেসব বদ্ধশিকল হাইড্রোকার্বনের সকল বন্ধন একক হয়, সকল বন্ধন কি বলছে একক, অর্থাৎ এই সম্পৃক্ত বদ্ধশিকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন পরস্পর এক বন্ধন থাকবে তাদেরকে সম্পৃক্ত বদ্ধশিকল হাইড্রোকার্বন বলে। যেমন দেখো সাইক্লোপ্রোপেন দেওয়া আছে, কী দেওয়া আছে, সাইক্লোপ্রোপেন। চলো আমরা একটু ড্র করে দেখার চেষ্টা করি আসলে সাইক্লোপ্রোপেনটা কেমন হয়। সাইক্লোপ্রোপেন দেখো আমরা একটু আলোচনা করবো এখানে সিরিয়ালে। সাইক্লোপ্রোপেন C3H6 হয়। হ্যাঁ, স্ট্রাকচারটা কেমন হবে দেখো, কার্বন এক বন্ধন কার্বন, এখান দিয়ে আমরা আরেকটা কার্বন দেবো। দেখো এবার কানেক্ট করলাম। হ্যাঁ, দেখো কার্বন কার্বন পরস্পর এক বন্ধন, তাহলে এই কার্বনের কয়টা হাত আছে, দুইটা। তার মানে অতিরিক্ত হাইড্রোজেন কয়টা আছে, ধরো এই একটা হাইড্রোজেন আর এই একটা হাইড্রোজেন দিলাম। দেখো কার্বনের চারটা হলো। আবার এখানেও আমি দুটো দেবো, এই একটা হাইড্রোজেন এই একটা হাইড্রোজেন দিলাম। তাহলে এখানে দুই হাত আছে, তাহলে এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন। তার মানে এইটা যে এই যে বললাম তোমাকে সাইক্লোপ্রোপেন, তাহলে এটা কিভাবে হয় দেখো, CH2 এখানে CH2 এরকম বন্ধন দ্বারা কি থাকবে, আবদ্ধ থাকবে। এই যে দেখো পরস্পর একক বন্ধন আছে, এটাই হচ্ছে আমাদের সম্পৃক্ত বদ্ধশিকল হাইড্রোকার্বন। সম্পৃক্ত বদ্ধশিকল হাইড্রোকার্বন। এবার দেখো সাইক্লো বিউটেন দেওয়া আছে, সাইক্লো কি দেওয়া আছে, বিউটেন। তো কার্বন সংখ্যা কয়টা আছে, চারটে আছে। কার্বন সংখ্যা তোমরা কয়টা দেখতে পাচ্ছ, চারটে। আসো এটা নিয়ে একটু আলোচনা করি। C6C4H কত 8, তাহলে কেমন থাকবে দেখো। আমরা কার্বন কার্বন নেব, কার্বন চক্রাকারে ছিল, মনে আছে তো, চক্রাকারে বা বদ্ধ তৈরি হয়। তাহলে দেখো কার্বনের এখানে হাত কয়টা, হাইড্রোজেন একটা হাইড্রোজেন, তাহলে আমি এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন দেবো। এইভাবে একটা হাইড্রোজেন বন্ধ থাকে। তাহলে এখানেও কেমন আছে বলো, একটা হাইড্রোজেন। তাহলে এটাকে যদি আমরা এভাবে লিখি যে CH2 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 CH2, এই যে চক্রাকার হলো, এটাকে মূলত সম্পৃক্ত বদ্ধশিকল হাইড্রোকার্বন বলে। এরপরে দেখো আমরা একটু দেখব যে অসম্পৃক্ত বদ্ধশিকল হাইড্রোকার্বন। দেখো যেসব বদ্ধশিকল হাইড্রোকার্বনে অন্তত একটি দ্বিবন্ধন, তার মানে যে অন্তত কি বলছে একটা দ্বিবন্ধন থাকবে বা ত্রিবন্ধন থাকে, তাদের অসম্পৃক্ত বদ্ধশিকল হাইড্রোকার্বন বলে। যেমন দেখো সাইক্লোপ্রোপিন দেওয়া আছে, সাইক্লো কি দেওয়া আছে, প্রোপিন। চলো আমরা একটু আলোচনা করতে চাই। C3H কত 4 আছে, C3H কত 4। তাহলে এইটা কিভাবে থাকে আমরা দেখব। দেখো কার্বন আমরা ধরো এরকম একটু দিয়ে নিলাম আমাদের সুবিধাতে। তো কার্বন কার্বন পরস্পর কি বলছে, দ্বিবন্ধন থাকবে, পরস্পর কি বলছে, দ্বিবন্ধন। আচ্ছা খেয়াল করো, এখানে একটা বন্ধন দিলাম, দ্বিবন্ধন দিলাম। তাহলে তুমি খেয়াল করো, তাহলে এই কার্বনের হাত দুই একটা তিনটা, তাহলে এখানে কি থাকবে, একটা হাইড্রোজেন। তাহলে এই দুই একে তিন, তাহলে এখানে থাকবে একটা হাইড্রোজেন। বাট এখানে দেখো কার্বন দুটো বন্ধন নিয়েছে, তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে কি থাকবে, হাইড্রোজেন। তাহলে আমরা কিভাবে এক্সপ্লেইন করতে পারি দেখো তো, কার্বন দ্বিবন্ধন কার্বন এক বন্ধন কার্বন এরম টান দিলাম। তাহলে CH, এখানেও CH, এটা হলো CH কি 2। আমি একটু সাইডে হট হলো নিচে নেমে গেছে, এটা একসাথে হবে পাশাপাশি। এই যে দিলাম, এইটাই ধরো হচ্ছে কি আমাদের সাইক্লোপ্রোপিন।
কার্বন কার্বন কয় বন্ধন আছে বলো তো? 2। দ্বিবন্ধন, এই জন্য প্রোপিন আসছে, এটা পরের ক্লাসগুলোতে আলোচনা হবে তোমাদের সাথে। এবার দেখো সাইক্লো বিউটিন আছে, সাইক্লো কি বিউটিন, একটু খেয়াল করো তো, এটা C4H কত 6, তাহলে এটা কিভাবে থাকে দেখো, কার্বন এক বন্ধন কার্বন এক বন্ধন কার্বন এক বন্ধন কার্বন দিলাম, কিন্তু কথা হচ্ছে পরস্পর কি থাকবে, দ্বিবন্ধন থাকলে এখানে দুইটা বন্ধন দাও, তাহলে এখানে এক বন্ধন H থাকবে, এক বন্ধন H, তাহলে এখানে দুটো নিছে, তাহলে একটা H, আমরা এখানে দিলাম একটা H, তাহলে এখানে একটা H, এখানে দিলাম কি H, তাহলে এটাকে যদি আমরা আবার লিখে দেখো CH2 CH দ্বিবন্ধন CH CH2 এক বন্ধন, এটা হচ্ছে আমাদের সাইক্লো বিউটিন। দেখো বদ্ধশিকল হাইড্রোকার্বনকে অনেক সময় অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বনও বলা হয়, তাহলে বদ্ধশিকল হাইড্রোকার্বনকে অনেক সময় কী বলবো, অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন নামে আখ্যায়িত করবো আর কি। তো আমরা একটু ফ্লো চার্টের কথা বলেছিলাম যে তুমি ফ্লো চার্ট দিয়ে কীভাবে শিখবে। হ্যাঁ, এই যে দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ কিনা, আসলে হাইড্রোকার্বনের যে ক্লাসিফিকেশনগুলো আমরা আলোচনা করেছি টোটাল, আমি একটু সাইড করে দিচ্ছি যেন তোমাদের দেখতে একটু সুবিধা হয়। হ্যাঁ, এর জন্য সাইড করে বলছি। প্রথমে আমরা পড়েছি দেখো হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন পড়েছো, এটা হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বন এবং অ্যারোমেটিক হাইড্রোকার্বন। দেখো অ্যালিফেটিক হাইড্রোকার্বনের অংশ নিয়ে আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম, অ্যারোমেটিক হাইড্রোকার্বন কিন্তু আলোচনা হয়নি, এরপরেই ক্লাস তোমাদের আসবে অ্যারোমেটিক হাইড্রোকার্বন নিয়ে। তাহলে দেখো অ্যালিফেটিক হাইড্রোকার্বন কয় প্রকার পড়েছিলাম, মুক্তশিকল হাইড্রোকার্বন এবং বদ্ধশিকল হাইড্রোকার্বন। মুক্তশিকল হাইড্রোকার্বন আবার দুই প্রকার ছিল, সম্পৃক্ত শিকল হাইড্রোকার্বন এবং অসম্পৃক্ত মুক্তশিকল হাইড্রোকার্বন। সম্পৃক্ত মুক্তশিকল হাইড্রোকার্বন, এখানে মুক্তটা হবে, এবং অসম্পৃক্ত মুক্তশিকল হাইড্রোকার্বন। সম্পৃক্ত মুক্তশিকল হাইড্রোকার্বনটি এখানে কার্বন কার্বন এক বন্ধন থাকবে ফিক্সড, এসে অসম্পৃক্ত মুক্তশিকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন এবং কার্বন কার্বন কি থাকবে ত্রিবন্ধন। দেখো বদ্ধশিকল হাইড্রোকার্বনকে আমরা একটু আগে দেখলাম, সম্পৃক্ত বদ্ধশিকল হাইড্রোকার্বন এবং অসম্পৃক্ত বদ্ধশিকল হাইড্রোকার্বন। তো এটা ছিল তার ফ্লো চার্ট। এই ফ্লো চার্ট দিয়ে যদি একবার লিখে প্র্যাকটিস করো, আমার মনে হয় সিরিয়াল তোমার মনে থাকবে, অ্যান্ড মনে রাখা এবং প্র্যাকটিস করার বিষয়টা তোমার মধ্যে। এরপরে যে পঞ্চম ক্লাসটি আলোচনা করব সেটা হচ্ছে তোমার অ্যারোমেটিক হাইড্রোকার্বন নিয়ে। অ্যারোমেটিক হাইড্রোকার্বনের সাথে যে আলোচনা হবে সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট টাস্ক আছে এর মধ্যে। আর মূলত 4টা ক্লাস হলে তোমাদের মোটামুটি খুব একটা ভালো জানাশোনা হয়ে যাবে অধ্যায় সম্পর্কে। তো তোমরা সবাই সুস্থ এবং ভালো থাকো। যদি কোনো টপিকে প্রবলেম হয় তাহলে আমাকে জানিও কমেন্ট বক্সে, আমি ইনশাল্লাহ ভিডিও করার চেষ্টা করব। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।